আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, হিজরি সনের সূচনা কখন হয়েছিল, কে এর সূচনা করেছিলেন, কিভাবে এর সূচনা হয়েছিল, সে বিষয়ে আজ আমরা সংক্ষেপে কয়েকটি কথা আরজ করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মূল বিষয় শুরু করবার আগে যে বিষয়টি বলতে চাই তা হলো, বছরে যে 12টি মাস রয়েছে, যে নামই হোক না কেন, এই মাসগুলোর সূচনা হয়েছে পৃথিবীর ইতিহাসের একেবারে শুরু থেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কোরআনে কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন সেদিন থেকেই 12টি মাসের গণনা আল্লাহর দৃষ্টিতে তখন থেকেই ছিল, তখন থেকে চালু ছিল। তো এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে মাসের যে হিসেব, অর্থাৎ বছরে যে 12টি মাস, এটি কিন্তু পৃথিবীর ইতিহাসের একেবারে সূচনা থেকেই ছিল। সন গণনার যে বিষয়টি, সেটি বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন জাতি, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সেটাকে স্মরণীয় করে রাখবার জন্য সেই ঘটনাকে এক ধরে তারপরে 2-3 করে গুনতে গুনতে সন গণনার বিষয়টি চালু হয়েছে এবং এক এক সময় এসে, এক একটি পর্যায়ে এসে এই সকল সন গণনাগুলো বিলুপ্ত হয়ে নতুন আরেকটি সন গণনা শুরু হয়েছে। আল মওসুআ আল ফিকহিয়া আল কুয়েতিয়া এর ভিতরে এবং ইমাম ইবনুল আথির রাহিমাহুল্লাহ তার আল কামিল ফি তারিখ গ্রন্থে আরব জাতির মধ্যে সন গণনা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানেরা তাকে যে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে বা সেটাকে এক ধরে তারপরে তারা সন গণনা শুরু করেছেন এবং এটা দীর্ঘকাল পর্যন্ত চালু ছিল। এরপরে যখন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধররা মক্কায় অবস্থান করলেন, সেখানে বসবাস শুরু করলেন, ইসমাঈল ইসলাম সহকারে তার বংশধররা সেখানে থাকা শুরু করলেন এবং কাবাঘর নির্মাণ করলেন তিনি, তখন কাবাঘর নির্মাণের বছরকে এক ধরে আবার নতুন করে সন গণনা শুরু হয়। এরপরে আবার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সে সকল সন গণনাগুলো আবার বিলুপ্ত হয়ে নতুন করে সন গণনা শুরু হয়। এমনকি আরব জাতির মধ্যে মক্কার মানুষদের ভেতরে সর্বপ্রথম প্রতিমা পূজাকে ভিন্ন এবং নতুন আঙ্গিকে যিনি শুরু করেছেন, কাব ইবনে লুয়াই, তার পর্যন্ত এই সন গণনা চলে আসে। এভাবে সন গণনার বিভিন্ন ধাপ ছিল। আজ আমরা যে হিজরি সন গণনা করে থাকি এবং যে সনের উপরে, যে সনের মাসগুলোর উপরে, তারিখের উপরে নির্ভর করে আমাদের অনেক ইবাদত বন্দেগী করতে হয়, এই হিজরি সন কখন, কিভাবে শুরু হয়েছিল, কে শুরু করেছিলেন, এ বিষয়ে বেশ অনেকগুলো ইতিহাস গ্রন্থে আমরা যে সকল তথ্য পাই সবগুলোকে একসাথ করলে দেখা যায় প্রায় সমস্ত ইতিহাস গ্রন্থেই বর্ণিত হয়েছে, উল্লেখিত হয়েছে যে এর সূচনা এবং শুরু করেছিলেন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একবার আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইরাকের বসরা নগরীতে গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন, তার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোনো কাজে পত্র প্রেরণ করেছিলেন, চিঠি প্রেরণ করেছিলেন এবং সেখানে তারিখ হিসাবে শাবান মাস লেখা ছিল। পরবর্তীতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানতে চেয়েছেন যে এখানে যে শাবান মাস লেখা, সেই শাবান মাসটি কোন সনের শাবান মাস, এই চলতি বছরের শাবান মাস না তার আগের বছরের শাবান মাস, আমি তো বুঝতে পারছি না, কারণ পত্র পৌঁছতে পৌঁছতে অনেক সময় লেগে যেত অনেক সময়, তাহলে এটা ঠিক কোন সময়ের ফরমান সেটা তো আমি বুঝতে পারছি না। তো এই ঘটনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে সনের গণনা যদি আমরা শুরু না করি নতুন আঙ্গিকে, আগের যত সন গণনা ছিল সেগুলো এখন আর চালু নাই, অব্যাহত নাই, নতুন করে আমরা যদি কোনো একটা সন গণনা শুরু না করি ইসলামের ইতিহাসের সূচনা লগ্নেই, তাহলে সেক্ষেত্রে এ ধরনের বিপত্তি, এ ধরনের সমস্যা বিভিন্ন পত্র, কাগজপত্র ইত্যাদিতে দেখা দিবে। তখন তিনি সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন যে কিভাবে সন গণনা শুরু করা যায় এবং কোত্থেকে শুরু করা যায়, কিভাবে শুরু করা যায়। এ বিষয়ে তিনি সিনিয়র সাহাবীদেরকে নিয়ে বসলেন এবং এক একজন সাহাবী এক একটি মতামত দিতে শুরু করলেন। কোন কোন সাহাবী মত দিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছরকে এক ধরে এরপর থেকে আমরা সন গণনা শুরু করতে পারি। এরপরে কোন কোন সাহাবী মত দিলেন, যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মত দিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বছরকে এক ধরে তারপর থেকে আমরা সন গণনা শুরু করতে পারি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মত দিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর নবী হয়েছিলেন সেই বছরকে এক ধরে তারপর থেকে আমরা সন গণনা শুরু করি। এভাবে বিভিন্ন মত আসতে লাগলো। এই বিষয়টিকে সহিহ বুখারীর বিখ্যাত, বিশ্ববিখ্যাত গ্রন্থ উমদাতুল কারী গ্রন্থে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাতে উল্লেখ করা হয়েছে। যাই হোক, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মত দিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছরকে এক ধরে তারপর থেকে আমরা সন গণনা শুরু করি। অনেকগুলো মতামত হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ
কয়েকজনকে বিশেষভাবে তাদের কাছ থেকে পরামর্শ নিলেন যে কী করা যায়। তখন সকলেই একমত হলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত যে বছর হয়েছিল মক্কা থেকে মদিনাতে, সেই বছরেরকে এক ধরে তারপরে 2-3 করে গুনতে গুনতে আমরা সন গণনা শুরু করব, যেটা আজ 1441 এসে পৌঁছেছে। এ হলো মোটামুটি হিজরি সন কিভাবে শুরু হয়েছিল এবং কে সূচনা করেছিলেন এই সন গণনা, সে বিষয়ে সংক্ষেপে কয়েকটি কথা। পরিশেষে বলতে চাই যে এই হিজরির বছরটাকেই এক ধরে হিজরি সন কেন চালু হলো, কেন রাসূল ইসলামের জন্ম অথবা তার মৃত্যু অথবা তার নবী হওয়ার বছরকে এক ধরা হলো না, এ বিষয়ে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, দুটি ঘটনা উল্লেখ করেছেন, দুটি কারণ উল্লেখ করেছেন। আর সে কারণগুলোর ভিতরে একটি কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন যে লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউম, প্রথম দিন থেকেই মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। আর এখানে যে মসজিদকে উদ্দেশ্য করা হয়েছে সেটা হলো কুবার মসজিদ, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে প্রথম যে মসজিদটা তিনি নির্মাণ করেছেন মসজিদে কুবা, সেই মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাকে আউয়ালি ইয়াউম বা প্রথম দিনের মসজিদ বলে আখ্যায়িত করেছেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিন বলেছেন, এজন্য ওইটাকে প্রথম বছর হিসেবে ধরা হয়েছে, কারণ নতুনভাবে নতুন উদ্যমে ইসলামের সূচনা হয়েছিল, যাত্রা হয়েছিল, নির্বিঘ্নে নির্বাধায় মুসলমানরা সর্বপ্রথম ইবাদত শুরু করেছিলেন। এই জন্য এটাকে এক ধরে তারপরে হিজরি সনের এই গণনা শুরু হয়েছিল। এছাড়া আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে, তা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং কোন সালে তিনি নবুয়ত লাভ করেছেন এই বিষয়টি মতপার্থক্যপূর্ণ এবং একাধিক মত রয়েছে ইতিহাসে। আর তার মৃত্যুর সনটি যেহেতু এটা বেদনাদায়ক, অতএব ওই সনকে স্মরণীয় করে রেখে 1-2-3 গুনলে হিজরি সন গণনার এই যে ব্যাপারটি সেটা খুব স্বাভাবিক থাকবে না, বরং সেটা থাকবে হৃদয় বিদারক মানুষের কাছে, বিদায় সেটাও আর গ্রহণ করা হলো না। এবং চূড়ান্ত হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করে এসেছেন সে বছরকে এক ধরেই সন গণনা শুরু হবে। আর সেভাবেই হিজরি সালের যে গণনা আমরা আজকে দেখতে পাচ্ছি এটার চালু হয়েছে এবং চলতে চলতে আজ 1441 পর্যন্ত এসে পৌঁছেছে। হিজরি সালের এই গণনাকে ঠিক রাখবার জন্য হিজরি সনের হিসেব রাখা এবং এই যে মাসগুলো আছে মুহররম, সফর ইত্যাদি, এই মাসগুলোর তারিখগুলোকে সংরক্ষণ করা, চাঁদ উঠল কিনা সে বিষয়ে খোঁজখবর রাখা, এটা সমস্ত মুসলমানদের উপরে ফরজে কিফায়া। কারণ এটার উপরে আমাদের রমাদান এর ইবাদত, এটার উপর আমাদের ঈদের বিষয়টি, এটার উপরে আশুরা, এটার উপরে হজ, অনেক ইবাদত বন্দেগী এটার উপর নির্ভর করে, এমনকি যাকাত হিসাব নিকাশ এটার উপর নির্ভর করে। অতএব এই হিজরি সনের গণনা এটা মুসলিম জাতিদের ভিতরে কিছু লোক যদি অন্তত করে এবং ধরে রাখে, এটার হিসাবকে ধরে রাখে, চাঁদ কবে উঠলো না উঠলো সে বিষয়টিকে তারা যদি হিসাব রাখেন, তাহলে ইনশাআল্লাহ সবাই দায়মুক্ত হবেন। আর যদি একটি দেশের বা একটি সম্প্রদায়ের মুসলিমদের মধ্যে কেউই এটার কোনো হিসাব না রাখে, তাহলে সকলেই গুনাহগার হবে। বিধায় হিজরি সনের গণনা, হিজরি মাসের গণনা হিসেব এটা আমাদের জন্য রাখা ফরজে কিফায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এটাকে যথাযোগ্যভাবে পালন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।